আজ আমরা কথা বলবো ঐতিহাসিক যশোর রোডকে নিয়ে। বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের বুক চিরে চলে গেছে এই ঐতিহাসিক সড়ক, যার শুরু বাংলাদেশের যশোর জেলা থেকে, যা বাংলাদেশ পশ্চিমবঙ্গের সীমান্ত বেনাপোল পেট্রোপোল পেরিয়ে সোজা কলকাতায় গিয়ে মিশেছে। সেই যশোর রোড নিয়ে কত কাহিনী, কত ইতিহাস এখনও ঘুরে বেড়ায়। স্মৃতিচারণা করতে গিয়ে বলা যায় মুক্তিযুদ্ধের সময় সেই যশোর রোড হয়ে উঠেছিল এক জীবন্ত ইতিহাস। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাক বার্মির বর্বরতা শুরু হলে নিরস্ত্র বাঙালির সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার প্রধান সড়ক হয়ে ওঠে যশোর রোড। ৭১-এ বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষের ভারতে আশ্রয় যাওয়ার প্রধান পথ হয়ে উঠেছিল এই রোড। এই রোডের পাশে কত মুক্তিযোদ্ধা আর শরণার্থী শিবির গড়ে উঠেছিল তার হিসেব নেই। এই রোডে ঘুরেছেন অনেক নেতা, কবি, সাহিত্যিক। প্রথমে যশোর থেকে কলকাতায় যাওয়ার বিকল্প মাধ্যম ছিল নৌপথ। তখন যশোরে গড়ে ওঠে উচ্চ ও মধ্যম শ্রেণীর প্রায় সবাই ছিলেন হিন্দু। সেই সময় এই পথ ধরেই বহু হিন্দু নারী গঙ্গা স্নানের জন্য নদীপথে কলকাতায় যেতেন। ইতিহাস থেকে জানা যায় যশোর শহরের বাগচারের জমিদার ছিলেন কালীপ্রসাদ পোদ্দার। কলকাতা সহ বিভিন্ন স্থানে তার ব্যবসা বাণিজ্য ছিল। নৌকার মাঝিদের অসহযোগিতার কারণে একবার জমিদারের মা যশোদা গঙ্গা স্নানে যেতে না পারায় নিজেকে অপমানিত বোধ করে ঘরের দরজা বন্ধ করে অনশনে বসেন। গঙ্গা স্নানের জন্য যশোর থেকে চাকদা পর্যন্ত সড়ক নির্মাণ করে দিলেই তিনি অনশন প্রত্যাহার করবেন। পুত্র কালীপ্রসাদ মায়ের দাবি মেনে নিয়ে রাস্তা নির্মাণ করেন। সেই থেকে এই রাস্তাকে কালীবাবুর সড়ক বলে অভিহিত করা হয়। ১৯৭১ সালের সেপ্টেম্বরে মুক্তিযুদ্ধের সময় সড়কটি আবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বৃষ্টি আর কাদা পানি উপেক্ষা করে ভয়াল দিনগুলোয় লাখ লাখ মানুষ ঘর ছেড়েছিল এই পথ ধরেই প্রচারের উদ্দেশ্যে। পেছনের মৃত্যু, সম্মুখে অনিশ্চয়তা নিয়ে মানুষ পশ্চিমবঙ্গে পাড়ি জমিয়েছিল। এদিকে যশোর থেকে নদিয়ায় গঙ্গাঘাট পর্যন্ত ৮০ কিলোমিটার সড়কের ১৬৮ বছর আগে রোপিত প্রবীণ গাছগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। কালীপোদ্দারের সেই যশোর রোড আজ নেই। বাংলাদেশ অংশে যা আছে তা যশোর বেনাপোল সড়ক। কালীগঞ্জ হয়ে বেনাপোল পর্যন্ত এই রাস্তার দুধারে শত শত সাইনবোর্ডে আজ শোভা পাচ্ছে বেনাপোল রোড। কিন্তু বেনাপোল সীমান্ত পেরোলেই ভারতের পেট্রোপোল থেকে শুরু করে কলকাতার গঙ্গা তীরের কালীঘাট মন্দির পর্যন্ত রাস্তাটি আজও যশোর রোড নামেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাবো এই ঐতিহাসিক সড়কটির এবং এখানে যে শতবর্ষী গাছগুলো আছে সেগুলো যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করার। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন। অবশ্যই কমেন্টস করে আপনার মতামতটাকে জানাবেন। ভালো থাকবেন সবাই।